বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে যে যেখান থেকে আমাদের ফেসবুকের এই লাইভ প্রোগ্রামটি দেখতেছেন, সুধীজন প্রোগ্রামে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার, আপনারা দেখছেন যে এর আগে আমি একটা প্রোগ্রাম লইয়া ইসলাম এবং আপনারা জানেন আমি চেষ্টা করছি যে প্রত্যেক সপ্তাহ একজন আমরা গুণীজন সমাজের বিভিন্ন পেশার গুণীজন রে আমার প্রোগ্রামও লইয়া আইমু এবং তাদের এক্সপিরিয়েন্স আমরা শেয়ার করবো এবং তাদের কাছ থেকে আমরা আহ, শিক্ষা নিয়ে আমাদের লাইফের কিছু পরিবর্তন হয় না ওটার উপরে আমরা চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আপনারা যারা ফেসবুকও আইবা রিকোয়েস্ট করবো, এখন যারা লাইভ দেখবা কিংবা পরবর্তীতে দেখবা, আপনারা আমরা এই প্রোগ্রামটা শেয়ার করবা। শেয়ারের মাধ্যমে কিছু হইব, কারণ আমি মনে করি অনেক মানুষের লোকে ফেসবুকে হয়তো এড নাই, কিন্তু অন্যান্য বাইন যারা আসেন তারা যদি শেয়ার করেন, যে আমরা এই প্রোগ্রামটা অনেকে দেখার চান্স হইব। তো আমি সবরে রিকোয়েস্ট করবো, কারণ একটা শেয়ার করলে আসলে আপনার তেমন কোনো ক্ষতি হইতো না, কিন্তু আমরা লাভ হইব এবং এটার মাধ্যমে মনে হল আপনি আমরা সহযোগিতা করলাম। তো আমি রিকোয়েস্ট করবো যারা ফেসবুকের লাইভ প্রোগ্রাম এখন দেখরা কিংবা পরবর্তীতে দেখবা, প্লিজ আপনারা শেয়ার করবা। তো আজকে আলহামদুলিল্লাহ, আজকে আমাদের প্রোগ্রামে সংযুক্ত হয়েছেন আহ, আমাদের ইউনিয়নের অত্যন্ত সম্মানিত ব্যক্তি, আমরা যারা ছোটবেলা থেকে দেখে আইছি এবং আমরা রেসপেক্ট করি, হাজী শেখ মোহাম্মদ আজাদ মাস্টার সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, আপনি কেমন আছেন? ভালো আছেন নি? আমি ভালো আছি, মোটামুটি ভালো। আপনারা অসংখ্য ধন্যবাদ। আসলে রোজার দিনও আপনারা আমরা কষ্ট দিলেইছি, আপনি আমরা সময় দিয়েছেন, এর লাগে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এটা আসলে আপনারা কই, আপনি তো এর আগেও তো আপনার লগে মানে আলাপ হইছে না, এটা আমরা একটা প্রোগ্রাম করলাম আর কি, আপনার লাগান যারা গুণীজন আছেন আমরা প্রোগ্রামও আনবো এবং আপনার কাছ থেকে আমরা কিছু জানার চেষ্টা করবো। তো প্রথমে আপনারা যে জিনিসটা বেশি সময় নিতাম না, আমরা প্রোগ্রামটা শর্ট প্রোগ্রাম হইব, তো যেগুলো আপনি সংক্ষেপে একটু কইবা কি আমরা লগে শেয়ার করবা। আপনার তো পরিচয় পাইলাম আপনার, তো আপনার গ্রামের নাম তো যমুনিয়া নাইনি? আপনার আখালপুরে ইউনিয়ন যমুনিয়া। জমুন, যে আমার যমুনিয়া গ্রামের নাম জমুনিয়া, 5 নম্বর আকাশপুর একজন। কয় নম্বর ওয়ার্ড এটা? আপনার ওয়ার্ড কয় নম্বর ওয়ার্ড ফর এটা? আমার বর্তমানে আমার 1 নম্বর ওয়ার্ড। 1 নম্বর ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ড। আচ্ছা স্যার, আমরা এক তো নম্বর জানি ওয়ার্ড। আপনি আপনি তো প্রাইমারি স্কুলের শিক্ষক আসলা নাইনি? জি জি জি, আমি প্রাইমারি স্কুলে শিক্ষক ছিলাম। জি। জি হয় স্যার, আপনি কইবানে আমরা একটু শেয়ার করবো, আমরা জানতাম চাই যে আপনি প্রাইমারি স্কুলও কোনানো লেখাপড়া করছেন, হাই স্কুলও কোনানো লেখাপড়া করছেন, কলেজ এবং বাদে আপনি মানে কত ইংরেজি, আহ, মানে কত ইংরেজি আপনি মানে চাকরি মানে শিক্ষা শিক্ষকতার যোগ দিচ্ছেন, প্লিজ। আমি আমি হাজিবাজার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। আমি এখান থেকে মনোক হাই স্কুলে গিয়া আমি মেট্রিক পাস করছি 1962 ইংরেজি। 62 ইংরেজি। আর জয় আর 1965 ইংরেজি মার্চ মাসের 3 তারিখ আমি সোমবার আমি মৌলভীবাজার থানার অন্তর্গত আমরকুনা প্রাইমারি স্কুলে আমি সহকারী শিক্ষক হিসাবে যোগদান করি। আচ্ছা, আচ্ছা। আপনি মানে কত কত বছর এরপরে কইয়া দিলাম, বলেন, হোকা হোকা আপনার হোকা। এরপরে আমি সেখানে 3 বছর চাকরি করিয়া ওই হাজিবাজার প্রাইমারি বিদ্যালয়ে আমি ট্রান্সফার হইয়া আইয়া আমি এখানে 7 বছর চাকরি করি। 7 বছর চাকরি করিয়া আমি প্রমোশন পাই হেডমাস্টার। এরপরে আমি ফাজলার অর্ডার হইয়া আমি ডাকুটিয়া মরিজার থানার অন্তর্গত ডাকুটিয়া সরকারি প্রাইমারি স্কুলে আমি প্রধান শিক্ষক পদে যোগদান করি। এখান থেকে আমি এখন কিন্তু সিরিয়ালে আবার ট্রান্সফার হইয়া আই আমি খড়গপুর সরকারি প্রাইমারি বিদ্যালয়ে।
সরস্বতী বিদ্যালয়ে আমি এখানে চাকরি করিয়া আমি ট্রান্সফার যাই বাজারগুনা সরকারি প্রাইমারি বিদ্যালয়ে। বাজারগুনা সরকারি প্রাইমারি বিদ্যালয় থেকে আমি 6-7 বছর হেডমাস্টারি করিয়া আমি 5 বছর সরকারি প্রাইমারি বিদ্যালয়ে আমি যোগদান করি। এখানে আমি এখানে 27 বছর চাকরি করিয়া আমি 2001 সালে 14 জানুয়ারি শনিবার রিটায়ারমেন্ট আমি গ্রহণ করি। করিয়া আমি বর্তমানে বাড়িতে আছি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আপনার আসলে কত বছর হলটা কত বছর হইলো আপনার মানে শিক্ষক জীবন মানে চাকরি জীবন কত বছর হইলো? আমি 65 থাকি 2001 সাল পর্যন্ত। 65 থেকে 2001 মানে প্রায় 34 বছর। নাই নাই 35 বছর। 34 বছর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন আপনাদের মানে এখন আপনি সময় কিভাবে যায় স্যার? আপনি মানে কিতা করেন আস্তা দিন মানে কিভাবে আপনার সময় যায়? মানে দিনও কিতা করেন মানে কিভাবে আমি সময়? আমার পারিবারিক কিছু বলি। আমি এই আমার 4 ছেলে এবং 1 মেয়ে, এগুলা কইতে পারিনি। ও জিও জিও হইতা হইতা আমরা তো আপনার সঙ্গে পারিবারিক কিছু কইতে পারি। জিও জিও হইতা লাগে তো আপনার আপনার আমরা জানতাম স্যার হোকা হোকা। প্রথম ছেলে বিয়ে বাস হইয়া চাইন মলিজা শিক্ষক দেখার চাষলা এখানে বিগত মানে কয়েকদিন চাকরি করিয়া চাইন লন্ডন গেছে। তার মামা তো বোনের সাথে তার বিবাহ হয়, এরপরে ও মুসলিম চাইন লন্ডন গেছে। 2 নম্বর ছেলে বর্তমানে দেশ এই বিয়ে প্রায় এখানে ব্যবসা বাণিজ্যে আসুন। আমরা নিকটে কাজীপাড়া চৌমনায়। 3 নম্বর ছেলে লন্ডন আসুন। আর চতুর্থ ছেলে ইংল্যান্ড লন্ডন আসুন। মাশাআল্লাহ। আর মেয়ে ইটালি আসুন। তার স্বামী ইটালি থাকুন, এই হিসাবে তার গেছে এখানে। আমি বর্তমানে বাড়িতে আছি। বাড়িতে দেখে আমার জীবন এক ছেলে বাড়ি। আর ও ছেলের বউ আসুন, আমার স্ত্রী আসুন, আর এর নাতি আর এক নাতি। ওরা লুই আমি আসি। এবং গ্রামের কাছে কিছু কিছু মানুষের দেখে আমি একটা ঈদগার সভাপতি আছি, মসজিদের সভাপতি আছি, সামাজিক কাজে কিছু কিছু যুক্ত আছি। আলহামদুলিল্লাহ কারণ আপনারা তো ওই আমরা হিসাবে আমার জীবন। যে আপনারা দেখছি স্যার যেহেতু আমারও তো বাড়ি মিরপুর গ্রাম আপনারা ছোটবেলা থেকেও দেখছি আপনি তো মানে শিক্ষকতার পাশাপাশি আপনার সামাজিক কর্মকাণ্ডে খুব বেশি আপনি আপনারা মিলে বিশেষ করে গ্রাম্য জি ভাই। সালিশও আপনারা ডাক হয় এবং আপনারা কাছে খেলাধুলা তো প্রোগ্রাম হলেও আপনি উপস্থিত থাকেন উৎসাহিত দেয় উৎসাহ করেন আপনার এটা আসলে আপনারা সব লালু খেলাধুলার একটা সভাপতি আমি। লালু খেলাধুলার একটা সভাপতি আছি, আর একটা সহ সভাপতি আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনারা স্যার দুইটাই আপনারা আছি। স্যার আপনার আর একটা জিনিস কই আপনি মানে আমরা লোক একটা শেয়ার করবো কারণ দেখো আপনার লাহান মুরব্বী তো আমরা এখন খুব কম আপনার লাহান মুরব্বী আপনার প্রায় সব গ্রামও নাই আপনার অনেক এক্সপিরিয়েন্স আমি একটা জিনিস জানতাম স্যার আমার আসলে কখন যে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা ওদের আপনি আপনার ছেলে মেয়েরে লেখাপড়া করাইছেন এবং লেখাপড়াটা কতটুকু ইম্পর্টেন্ট এটা লেখাপড়াটা কতটুকু ইম্পর্টেন্ট আপনি এটা পালা করে জানেন যে লেখাপড়া করলে মানে দুনিয়ার যে কোনো জায়গায় যাওকা আপনি এই লেখাপড়াটা খামো লাগে এটা অবশ্যই আপনি এটা গুরুত্ব দিছেন করে আপনার ছেলে মেয়েরও লেখাপড়া করাইছেন আমরা যে নখন যেটা দেখি বিশেষ করে আমরা গ্রাম অঞ্চল লেখাপড়ার ইয়েটা যে শুনরা শুনরা আচ্ছা। কখন খুঁজেন বর্তমানে যেন আমরা স্যার শুনরা নেই আমার কথা 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 বোঝা যায় না। কথা বুঝা যান না নি হ্যালো আচ্ছা সরি ভিউয়ার আমরা মনে হয় টেকনিক্যাল প্রবলেম হয়ে গেছে ইনশাল্লাহ আমি আবার অ্যাড করবো
সরি দেখি লাইনটা মনে হয় তার ওয়াইফের কারণে লাইনটা খাটি গেছে। আসুন না আপনার লাইনও, বাট ভিডিওটা খাটি গেল ওখানে, বুঝলাম না। স্যার ভিডিওটা আর না তো, ভিডিওত কোনো টিপা মারা পড়ছে না, কোনো ভিডিওত কেউ টিপা মারছে না। জিনুক আসুনিও ন, ও আর ও ভিডিও কে লোকে খেনে, জি জি আছি আমি। ভিডিও কে লোকে খেনে, বুঝলাম না। তো ও আইছে ওখানে আপনি উন্ডা নি আমার কথা, স্যার আমার কথা উন্ডা নি কি স্যার। হয়েছে কথা শুনলাম? সরি এটার মধ্যে লাইনও মনে হয় আসলে নেটওয়ার্ক সমস্যা হয়ে গেছে কি আপনার হয়েছে শুনলাম? তো আমি স্যার আপনার আমি ওখানে কইতাম স্যার আমরা যে বর্তমান শিক্ষা ব্যবস্থা এটার উপরে আপনি একটু কৌকা যেন আপনারা যে সময় লেখাপড়া করছেন জি আপনারা লেখাপড়ার যে মান যে গুণ বর্তমানে লেখাপড়ার মানে এই গুণটা সমান নেই কিংবা কোন জিনিসটা মানে আপনি চেঞ্জ দেখতে চান কিংবা কোনগুলা করলে আরো ভালো হইব, কারণ আমরা তো দেখি স্যার বর্তমানে লেখাপড়া ঠিকও করেন লেখাপড়ার গুণটা যেমন আমরা মনে করি একটু কম, আপনারা লেখার নাই। আর আরেকটা জিনিস আমরা এলাকার লেখা মানে বিশেষ করে আমরা দেখি অন্যান্য ডিস্ট্রিক্টও কম। যেরকম লেখাপড়ার প্রতি গুরুত্ব দেন, বিশেষ করে আমরা মৌলভীবাজার সিলেট এই এরিয়াতে আমরা লেখাপড়া তেমন গুরুত্ব দিই না, কারণ আমরা সবসময় মনে করি বিদেশ যাইতাম কি লন্ডন যাইতাম কি। তো আপনি আমরা একটু কইবানি আমরা আমরা ইয়াং জেনারেশনের উদ্দেশ্যে যে লেখাপড়াটা কতটুকু ইম্পর্টেন্ট লাইফের লাগে ও বিষয়ে একটু আমার একটু আমরা একটু ফোকা। জি, আমার কথা শুনেন। আমি তো 62 ইংরেজি মেট্রিক দিয়েছি। তখনকার সময় আমরা পায়ে যেমন স্কুলে গেছি। সে সময় রাস্তা ঠিক ছিল না। মেঘ হইলে আমরা এখানে খাজার স্কুল আছে। তখন তো গ্যাস উন্নত, তবে লেখাপড়া নিম্নে। আমিও প্রায় ম্যানেজমেন্ট কমিটির সদস্য 3 বার। কিন্তু ওখানে আমি বর্তমানে উপদেষ্টা কমিটিতে আছি। লেখার মান খুব একটা উন্নত নাই। এই ওই তো বর্তমানে ওই সময়টা যা বই মিলতেছে না। আমরা তো প্রথম বছরে ও জানুয়ারি মাসে বই আইছে, বই দিয়ে আমরা বই পড়ছি। আহ জানুয়ারি গেছে, ফেব্রুয়ারি থেকে 15 জমে লেখাপড়া একেবারে 60টা পর্যন্ত ক্লাস। ওখান ক্লাস হয়, ওখান পূর্বে বানার যে পদ্ধতি, এ পদ্ধতি আগে ছিল না। আগে মৌখিক পদ্ধতি, মানে কথার মাধ্যমে কথা শুনছি। ওখান তো যে উন্নত, তবে লেখাপড়া আমার মনে হয় মানে খুব একটা আহ উন্নত না। এটারে পরিবর্তন করতে হইলে ছাত্র, শিক্ষক এবং অভিভাবক এই 3 জন সমন্বয়ে একটা আহ, মনে করি একটা কমিটি। ছাত্র তার অভিভাবক, স্কুলে গেলে শিক্ষক, আর বাড়িতে গেলে তার অভিভাবক। এই আমি ইদানিং তো আমি ইয়েছে তার লোকে আলাপ করছি যে স্কুলে আপনার প্রত্যেক মাসে একবার আহ ছাত্রের অভিভাবক শিক্ষক মত বিনিময় করবা, ছাত্ররা আসেনি না আনি এই সমস্ত করবা করিয়া এই যেমন ছাত্র, শিক্ষক এবং অভিভাবক মিলিয়া যোগাযোগ করিয়া ইয়ে করলে ছাত্রও জানলো, শিক্ষকও জানলো, অভিভাবকও জানলো। 3জনে মিলিয়ে একটা শিক্ষা কিভাবে চলতো কিভাবে উঠতো ওটা ইয়ে করলে শিক্ষার উন্নতি আশা করি। থ্যাংক ইউ আমার থ্যাংক ইউ মতটা থ্যাংক কি ইউ ওটা। থ্যাংক ইউ এটা আপনি আমার লগে এক্সপিরিয়েন্স শেয়ার করছেন। আর একটা জিনিস কইবানি, আপনারে তো আমরা ছোটবেলা থেকে দেখলাম যে সামাজিক কর্মকাণ্ড আপনি আমরারে মানে অনেক সহযোগিতা করেন। আমরা বিশেষ করে আমরা এলাকার কিভাবে চলাফেরা করলে মানে আপনারা লাগান আমরা আরো মুরব্বী আমরা পাইমু কিংবা আমরা একটা আমরা জেনারেশন কারণ দেখো আমার মা নাই বাপ নাই, আমার আব্বা ছোটবেলায় মারা গেছে, আপনারাও দেখি আমরা বড় হয়েছি।
এখন অনেকেরও এমন গার্জেন নাই, আপনি একটু আমরা অ্যাডভাইস করবো, আপনারা পরামর্শ দৌক, মানে আমরা কিভাবে চললে মনে করবো আমরা মানুষের কাছে ভালো হইমু, সমাজের কাছে ভালো হইমু, দেশের কাছে ভালো হইমু, ওরকম একটা পরামর্শ আমরা বিশেষ করে আমার দর্শকের উদ্দেশ্যে এবং যারা দেখবা তার উদ্দেশ্যে একটু কোকা। এটা মানে এবারে উন্নত হচ্ছে যে আসলে প্রথমে নিজের পরিবার বর্গের সাথে সদ্ব্যবহার, আলাপ আলোচনা, নিয়ম চলাফেরা, ওটা যদি ক্রমান্বয়ে উদ্যোগ দিয়ে যায় তাহলে আদৌ পাল্টা নিয়ম নীতি এগুলা সুন্দর সুস্থভাবে পরিচালিত করছেন। যেমন আমরা বসে রাস্তাবাজি গেছি, বড়দের বাইরে আমরা করছি, ছোটদের বাইরে আমরা আদর করছি, এই সমস্ত জিনিস মৌলিকতা দিয়ে যায় দেশের মাঝে একটা সুন্দর পরিবেশ। থ্যাংক ইউ না, ওটু আমরাও দেখছি ছোটবেলায়, মানে আমার বিশেষ করে আমার লগে যে সময় বাজারও আইতাম, আমরা রাস্তাঘাটও দেখছি মানে ইয়াং জেনারেশনে কিভাবে আব্বারে রেসপেক্ট করতাম, কিংবা অন্যান্য মুরব্বীরে কিভাবে রেসপেক্ট করতাম। আসলে এই জিনিসটা আমরা আসলে কন্টিনিউ করতাম। আর স্যার লাস্টর আর একটা জিনিস আপনার লগে শেয়ার করবা দেন, ও যেন আমি একটা জিনিস একটা এক্সাম্পল দিই, আমরা স্কুলের ব্যাপারে, যেহেতু আপনি স্কুলও এটার লগে জড়িত আছেন, জানি না আপনি মানে গতকালকে ওয়ার্ল্ড বুক দিবস আছিল, ওয়ার্ল্ড বুক ডে, তারা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড বুক ডে, মানে এটার মাঝে বই পড়া আমরা আসলে দেখছি ওখানকার জেনারেশনে, মানে ওখান তো ফেসবুক, ইউটিউব, টিকটক ওটাত লইয়া ব্যস্ত, মানে লেখাপড়ার সাথে সাথে এক্সট্রা বুক বেশি পড়ুন না, মানে বই যেমন গল্পর বই কিংবা কবিতার বই এইগুলা যেমন দেখি আমরা জেনারেশনে মানে বেশি করেন না, ওটা একটু কইবানি, মানে এটা আপনিও একটু স্কুলে আলাপ করবানি, কিংবা এটা মানে আমরা একটু গুরুত্ব দিতাম, কারণ যদি আমরা এক্সট্রা বুক না পড়ি আমরা এক্সট্রা নলেজ আমরা গেইন করতাম না। খালি 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 তো স্কুলের ভাইজান নাই খালি স্কুলের বুক পড়িও তো হইতো না, আমরা যদি এক্সট্রা বুক আর না পাঠ্য যোজনায় সাই বই থাকতেই, সাই বই তাদেরকে আরো বিভিন্ন মানে জিনিস হিসাবে সংযুক্ত হইব। তোমার খালি বই মাঝে সীমিত, তার পাঠ্যসূচি অনুযায়ী আছে, আদারওয়াইজ অন্য কিছু তো পাইতেছে না। যে যেমন ইসলামিক একটা বই আছে, এটা যদি পড়ে ইসলামিক লাইনে বুঝবো ইসলামের রীতিনীতি সব কিছু। আর এগুলো তো আপনার পাঠ্য বই কয়েকটা সীমিত পাওয়া গিয়েছে, ও পাঠের বুঝিয়েছে বাবু। জি আপনার আরেকটা জিনিস যদি আপনার বই থাকে তার পাঠ্য, তাহলে ওটার লাগি সংগ্রহ করলো করিয়া আরো ওটার লোক একবার লেখা দিয়ে আরেকটা জিনিস আপনার লোকে শেয়ার করি, আপনি উল্লেখ খুশি হইবা কিংবা দোয়া করবো আমার লাগে, রিসেন্টলি মানে রোজা স্টার্ট হওয়ার পর থাকি আমি প্রত্যেক দিন সাহাবী সম্পর্কে মানে কিছু পড়ার চেষ্টা করি, এবং যতটুকু বুঝি কিছু মানে ফেসবুকে লেখি। তখন আসলে আমি দেখি 7 দিনে আমি 7 জন সাহাবী সম্পর্কে লেখছি এবং পড়ছি। আসলে আমরা আসলে যত পড়লে যেন কতটুকু জানা যায়, কারণ দেখো ওয়াজের মাধ্যমে, টিভির মাধ্যমে এটা আমরা সংক্ষিপ্ত জানবো, অত বিস্তারিত জানতাম না, যে সময় আমরা নিজে পড়মু এবং ডিটেলস আমরা বুঝবো তখন আমরা এটা উপলব্ধি করতাম পারবো। আমিও দর্শকের উদ্দেশ্যে বিশেষ করে আমরা এলাকার যারা যুবক পাইয়েন আসেন, আমার এটা যারা দেখেন আমার চিনেন, আমি এবং স্যার আমরা সবাই রিকোয়েস্ট করবো, ভাইয়েন দেখো আসলে অনেকের হয়তো আপনার কথা ভালো লাগতে পারে নাও লাগতে পারে, বাট আমি স্ট্রেট ফরওয়ার্ড হই দেন ফেসবুক কিংবা ইউটিউব, টিকটক এগুলা করতা ঠিক আছে, কিন্তু লেখাপড়া করলে আপনি যদি মানে খালি স্টুডেন্টের বেলায় না, আমি সবর বেলায়, আমরা এমন এক দেশ স্যার, আমরা ইংল্যান্ড, আপনার তো ছেলেরা শেয়ার করতে পারেন আপনার লোক, আমরা এমন এক দেশ, আমরা যদি ট্রেনও যাই, ট্রেনও গেলে দেখা যাইব প্রত্যেকে বুক করেন, নিউজ পেপার পড়েন, আপনি যদি বাসও যান দেখবা কেউ পাই চান না, তার বাসের মাঝে নিউজ পেপার পড়েন, আনাইলে বুক পড়েন। এ দেশও ইংল্যান্ডও দেশে খুব বেশি লেখাপড়ার প্রতি খুব বেশি তারা, এবং তারা খুব বেশি বুক ফরই। আমিও রিকোয়েস্ট করবো বাংলাদেশের যারা ভাই এই নাচই আসলে দেখো, আমরা তো খালি রাজনীতি এবং পলিটিক্স নিয়ে আসলে আমরা ব্যস্ত থাকি, একটু এক্সট্রা নলেজও লাগে, এক্সট্রা বুক ফরবা, আপনি ইসলামিক বুক ফরকুয়া, আপনি গল্পর বুক ফরকুয়া, আপনি যে ধরনের বুক ফরকুয়া ইনশাল্লাহ এটা থেকে আপনি এক্সট্রা নলেজ নিবা।
স্যার রে আরবার কইলেছি মনে হয় আপনার নেটওয়ার্ক কারণে না স্যার। জি জি আইছে। আচ্ছা, জি। স্যার তো আমি আর বেশি ইয়ে করতাম না, আপনার লাস্টে দিয়ে একটু কিছু কইবানি আপনার উদ্দেশ্যে, আরো দুই এক কথা কইলেই তো আমি শেষ করলিম প্রোগ্রাম। আপনারা কষ্ট দিছি, আপনি এমনি রোজা রাখতে পারা তো নাইনি? রোজা রাখতে তো সমস্যা হল না স্যার? না আমি তো কইমু আপনার যে উদ্দেশ্য বিষয় জি, ওই উদ্দেশ্য জি ক্যামেরা ঠিক করো। জি, হোকা না হোকা ক্যামেরা, হোকা হোকা। আপনার যে উদ্দেশ্য এটা করছা আপনারা যে উদ্দেশ্য করছা এটা একটা পথ উদ্দেশ্য এবং শিক্ষারও গুণ বাড়বো এবং মানুষও চলাফেরা যে গিয়া মানুষের যে বর্তমান যে জগতের লাগে মানে চলাফেরা চলাফেরাটা আগ্রহ বাজা নিয়ম নীতি এগুলা মানুষ একটা উপকৃত হইব আপনারা এটা থেকে আপনার বা দোয়া আগ্রহ সৃষ্টি হইব। আপনার দোয়া করেন জানো, মানে আমরা বিদেশ থাকি তো স্যার, দেখো আমরা ছোটবেলায় লন্ডন আইছি, কিন্তু দেশের প্রতি আমরা মায়া এবং তার দেশের মানুষ আছে বালা থাকলে আসলে আমরা খুশি থাকি। আপনি দোয়া করবা আমার এই প্রোগ্রাম যাতে সাকসেস হয়। আমি চেষ্টা করবো যে গ্রাম মানে আছে দেশের বিভিন্ন স্তরের মানুষে আনিয়া আমরা প্রোগ্রামও আপনার অভিজ্ঞতা আমরা শেয়ার করবো। আর আপনি আমার লাগে দোয়া করবা। আর এই রোজা মাসও আপনারা কষ্ট দিছি, এটার লাগে আসলে সরি আছি, কারণ আমরা না একটা না প্রোগ্রাম প্রশ্ন করা লাগে আর কি, এভরি শুক্রবারে একটা প্রোগ্রাম করবো। তো আমরা প্রোগ্রাম এন্ড করে লইমু, আপনারা সব ভালো থাকুয়া। আর বিশেষ করে দর্শকের উদ্দেশ্য কইমু যে আমরা এই প্রোগ্রামটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করিয়া আমরা সাপোর্ট করবা এবং শেয়ার করবা। আর টেকনিক্যাল জিনিস আসলে এটা তো নতুন প্রোগ্রাম স্টার্ট করছে, একটু টেকনিক্যাল সমস্যা হইতে পারে, এগুলা নেটওয়ার্ক একটু সমস্যা, এগুলা আমরা সমাধান করার চেষ্টা করবো, যেহেতু প্রোগ্রাম করবো ইনশাল্লাহ। এগুলো আমরা ফাইন্ড আউট করবো যে কোনো সমস্যা হয়। আর আমরা আর লোকের সময় দেওয়ার লাগে সবরে অসংখ্য ধন্যবাদ স্যার, আপনারা আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা প্রোগ্রাম অন্য শেষ করলাম, সব ভালো থাকুয়া এবং ইনশাল্লাহ দেখা হইব আগামী প্রোগ্রামে। এ পর্যন্ত সব ভালো থাকা, সুস্থ থাকুয়া, আমরা একে অন্যের লাগে দোয়া করতাম এই রমজান মাসে যাতে আমরা সুন্দরভাবে রোজা রাখতাম পারি। সব ভালো থাকুয়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।